নিশ্চুপ এক রাত, শীতল বাতাসে ভেসে আসে ড্রোনের একটানা গর্জন। এরপরই হঠাৎ বিস্ফোরণের আলোয় ঝলসে ওঠে শহর। একের পর এক শব্দে কেঁপে ওঠে ভবন, কাঁপে জানালার কাচ। কয়েক সেকেন্ডের মধ্যেই নিভে যায় আলো, অন্ধকারে ডুবে যায় ইউক্রেনের লাখো ঘর। নেই বিদ্যুৎ, নেই আলো, নিস্তব্ধতার ভেতর জমে ওঠে ভয়। রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো আবারও খেয়েছে বড় ধাক্কা। রাতের আধারে চালানো এই হামলার পর 10 লাখের বেশি বাড়িতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। 5টি অঞ্চলে একের পর এক বিস্ফোরণ, আগুন আর ধ্বংসস্তূপের ছবি আসে সামনে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ইউক্রেনের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী ইগোর ক্লিমেনকো জানান, নিপ্রোপেট্রোভস, কিরোভহ্রাদ, মাইকোলাইভ, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। আগুন নিভানো এবং বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ চলছে এখনো, কিন্তু শীতের শুরুতে এই অন্ধকার বাড়তি চাপ হয়ে নেমেছে মানুষের কাঁধে। এই যুদ্ধের সময় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা নতুন কিছু নয়, তবে শীত এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও বেড়েছে হামলার তীব্রতা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার জানান, শুক্রবার এক রাতের হামলায় রাশিয়া ব্যবহার করেছে 450টির বেশি ড্রোন এবং 30টি ক্ষেপণাস্ত্র। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা হামলায় কিনঝাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে, যা ওরার মধ্যেও দিক পরিবর্তন করতে সক্ষম হওয়ায় ট্র্যাক করা কঠিন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই জানিয়েছে, বিদ্যুৎ গ্রিডে ব্যাপক সামরিক হামলার কারণে ইউক্রেনের জফরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অস্থায়ীভাবে বাইরের সব বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে এখন আবার সরবরাহ শুরুর চেষ্টা চলছে। কেন্দ্রটি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত। এটি বর্তমানে চালু না থাকলেও চুল্লিগুলো ঠান্ডা রাখার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন, তাই পরিস্থিতি ছিল ভীষণ স্পর্শকাতর। অন্যদিকে চলছে যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এই সপ্তাহান্তে জার্মানির বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। লক্ষ্য বড়দিনের আগেই যুদ্ধ থামানোর একটি সমঝোতা, কিন্তু এই আলোচনায় কোন কোন ইউরোপীয় নেতা উপস্থিত থাকবেন তা এখনও নিশ্চিত করা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসো অংশ নিতে পারেন এই আলোচনায়। আলোচনায় সবচেয়ে বেশি জটিলতা দেখা দিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে। মস্কো বলছে, ইউক্রেন সরে না গেলে দনবাস অঞ্চল সম্পূর্ণভাবে বলপূর্বক দখল করে নেবে তারা। হাওলাদার শামীম, RTV।